লাগবে। আজকে তাকাইলে দেখা যায় নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল, আল্লাহর হাবিবের আদর্শ বাস্তবায়ন করতে মোটেও পাগল না। কথা ঠিক কিনা? আজ মুজিবুর রহমান সে যেই কোট পিনবে, আজ তার পাতি নেতাও সেই কোট পরার জন্য ব্যস্ত। কথা কয় না? তার সিরাজ সুরাত ধরার জন্য ব্যস্ত। নেতা যেই কালারের পোশাক করে, তার পাতি নেতাটাও সেই কালার পোশাক করার জন্য ব্যস্ত হয়ে যায়। অথচ কপাল পোড়া মুসলমান যেই নেতা আল্লাহ তাআলা পাঠাইছেন মুসলমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নেতার পোশাক পরার জন্য মুসলমানের মোটেও গরজ নাই। আজকে হাফ প্যান্ট পিনতে আজকে শরম করে না, টুপি মাথায় দিয়ে আজকে শরম করে। কথা কয় না? কথা কয় না? হাফ প্যান্ট পিনতে আরে তাতে লজ্জা নাই, শরম নাই, কিন্তু টুপি মাথায় দিয়ে আজকে শরম করে, পাঞ্জাবি গায়ে দিয়ে আজকে শরম করে। বিশ্বাস করেন না? ভুল করলাম আমি? অথচ হাফ প্যান্ট গায়ে দিয়ে আসবে, হাফ প্যান্ট পিনতে আসবে, তাতে শরম করে না। মাল কাঁচা দিয়ে আসবে, শরম করে না। নবীর সুন্নাত পালন করতে শরম করে, দাঁড়িয়ে রাখতে শরম করে। বুঝাইতে পারছি আমি? বুঝাইতে পারছি? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান হইছ, কেমন মুসলমান? টিকতে পারবা কিয়ামতের ময়দানে? হিসাব মিলিয়ে যাইও। আজকে নেতা যেইভাবে চলে সেইভাবে চলার জন্য ব্যস্ত হয়ে রয়েছে। নেতা স্লোগান দেওয়ার জন্য তোমার গলা ফাটিয়া যায়, কিন্তু রসুলের স্লোগান দেওয়ার জন্য তোমার গলা দিয়ে সাউন্ড বের হয় না। দুরূদ পড়ার সময় কোনো সাউন্ডই নেই। বুঝেন নাই? আল্লাহর নাম গলায় দেওয়াই দেয় না। আর নেতা যদি কয় একটা গুল্লা দিয়ে আমি সাউন্ড বললি, এককালে গলা বয়া গেলে দুই সিট করি। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ততক্ষণ পর্যন্ত মুসলমান হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার হাবিবকে তুমি সবচাইতে বেশি মহব্বত না করবা। তোমার বাপ মা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র, পরিজন যা কিছু তোমার আছে সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত তুমি বেশি মহব্বত করতে না পারবা, যদি আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা তোমার কাছে পছন্দনীয় না হয়, তাহলে অপেক্ষায় থাকো। রসুলের আদর্শ যদি তোমার কাছে অপছন্দনীয় না হয়, তোমার কাছে যদি শেখ মুজিবুরের আদর্শ পছন্দনীয় হয়, জিয়াউর রহমানের আদর্শ পছন্দনীয় হয়, এরশাদের আদর্শ পছন্দনীয় হয়, লেনিন, মাও সেতুং, কার্ল মার্ক্সের আদর্শ যদি তোমার কাছে পছন্দনীয় হয়, পাতার অভ্যাস, তাহলে অপেক্ষা করো হাত্তা ইয়াতিয়াল আমরু বিহি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ আসা পর্যন্ত। কিসের আদেশ? মুফাসসির কেরাম আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লাহ তাআলার আযাব গজবের আদেশ। কিসের আদেশ? কিসের আদেশ? গজব আসার আদেশ পর্যন্ত অপেক্ষা করো, অপেক্ষায় থাকো। পলায়নের রাস্তা পাবা না। কি পাবা না? পলায়নের রাস্তা পাবা না। যারা নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য লাফাইছো, বাড়ি সালাম দিয়ে পাওয়া যায় না। কথা কয় না? বাড়ি সালাম দিয়া পাওয়া যায় না। সাবধান, আজকে যারা অন্য নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য ব্যস্ত হয়ে গেছো, এমন দ্বারা তোমার না হয় যে তোমারও বাড়ি সালাম দিয়ে ভাঙ দেবে না। সাবধান হয়ে যাও। আমরা তো এতটাই ব্যর্থ যে ইতিহাস থেকে আমরা উপদেশ গ্রহণ করি না। বুঝেন নাই? ইতিহাস থেকে কি করি না? উপদেশ গ্রহণ করি না। অথচ আল্লাহ তাআলা ইতিহাস দেখার কিসের জন্য? যাতে করে বান্দা উপদেশ গ্রহণ করতে পারে। কোরআনের মধ্যে 1000 আয়াত নাযিল হয়েছে ইতিহাস সম্পর্কে, নবী রাসূলের ইতিহাস, বিভিন্ন আপনার পূর্বপুরুষদের ইতিহাস আল্লাহ তাআলা নাযিল করেছেন। কিসের জন্য? যাতে করে মুমিনরা উপদেশ গ্রহণ করতে পারে সেই জায়গা থেকে। কিন্তু আমরা সেখান থেকে উপদেশ গ্রহণ করি না, গ্রহণ করি না। এর চাইতে কেমনে বুঝাবো? এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এ দুনিয়ার মানুষ, যতক্ষণ পর্যন্ত আমার হাবিবকে তুমি পছন্দনীয় করতে মনে না করতে পারবা, যতক্ষণ পর্যন্ত তোমার ভালোবাসার পাত্র না হবে, গার্লফ্রেন্ডের চাইতে ভালোবাসা বেশি দেখাইতে পারবো না বাবু, নাকি? লালা শিখেছে, গার্লফ্রেন্ডের চাইতে বেশি মহব্বত দেখাইতে পারবো না। এরে দুনিয়ার মুসলমান,
আল্লাহ তাআলা বলেন যতক্ষণ পর্যন্ত তোমরা দুনিয়ার সব কিছুর চাইতে আমার রাসূলকে মহব্বত করতে না পারবা, আমার রাস্তায় জিহাদ করাকে পছন্দনীয় করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত কামেল মুমিন হইতে পারবা না। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ দুনিয়ার মুসলমান, ইবলিস শয়তান মুমিন বান্দাদেরকে তিন জায়গায় ধোঁকা দেয়। কয় জায়গায়? তিন জায়গায় বাধা দেয়। যখন বান্দা ইসলাম গ্রহণ করার জন্য অগ্রসর হয়ে যায় তখন তাকে বাধা দেয়। বান্দা যখন নামাজের জন্য অগ্রসর হয় শয়তান তখন তাকে বাধা দেয়। যখন নেক আমলের জন্য অগ্রসর হয়ে যায় শয়তান তখন তাকে বাধা দেয়। দরকার নাই কিসের জন্য তাসের আড্ডা পিয়ন আজান দেশে মসজিদে যাবি, দরকার আছে না, তাসের খেলাটা উঠে গেলে দরকার নাই। বাপ দাদার ধর্ম থেকে তুই মুসলমান হয়ে যাবি, কি দরকার আছে মুসলমান হওয়ার? কি দরকার আছে ঈমান আনার? কি দরকার আছে বন্ধু বান্ধবের আড্ডা দিয়ে নামাজ পড়তে যাওয়ার? কি দরকার আছে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা না করিয়া নবীর আদর্শ পালন করার? আর তুই যুবক বয়সে আমার দাড়ি রাখতে তোর মানায়? সেমরিরা পছন্দ করবে? কথা কয় না, করবে? হলে হলে তার প্রিন্স লাগে না নাকি? এরে দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বলেন শয়তান মুমিন বান্দাকে তিন জায়গায় ধোঁকা দেয়। এক নাম্বার, বান্দা যখন ইসলাম গ্রহণ করার জন্য অগ্রসর হয়, নেক আমলের জন্য অগ্রসর হয়, দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য বান্দা যখন অগ্রসর হয় শয়তান তখন তাকে বাধা দেয়, তখন ধোঁকা দেয়। যখন বান্দা তার ধোঁকাকে উপেক্ষা করিয়া তার সঙ্গে বিরুদ্ধাচরণ করিয়া বান্দা ঈমান আনবে, বান্দা নেক আমল করবে, তখন ওই শয়তান বান্দাকে দ্বিতীয় নাম্বার জায়গায় ধোঁকা দেয়, বান্দা যাতে করে হিজরত করতে না পারে, আল্লাহর রাস্তায় যাতে করে বান্দা বের হইতে না পারে, মসজিদে যাতে করে আসবে না যাইতে পারে, হিজরত করতে দেবে না, বাড়ির থেকে মসজিদ আসতে দেবে না, বন্ধু একটা কানে ধরাই দিবে বা তুই কোনায় যাইয়া বলে আয় নাকি, ওই কোনায় ভাইয়া কি আয়, বুঝাইতে পারছি? শয়তান ধোঁকা দিলে বান্দা যাতে করে হিজরত করতে না পারে, মসজিদে যাইতে না পারে, রোজা রাখতে না পারে, নেক আমল করতে না পারে, কানে রশি লাগাইয়া বলে আমি স্কুল ছুটি দেওয়ার সময় হয়েছে, কোরআন পাখি বের হয়ে যাবে নাকি। এক নজর দেখে আসি, এক নজর দেখে আসি, তোমরা যা যা করো সব আমার চোখে বাজে। আমার চক্ষু হয়েছে হগুনের চক্ষু, যেখানে যে আকাম করে সব আমার চোখে পড়ে বাবু। ওই কোনার মধ্যে বলে ঘুষ ঘুষ করে আমার চোখে বাজছে, গুপ্তির মধ্যে হাইটা ডলতে আছে, কেমনে জানি চোখ ওই জায়গায় যায়, আল্লাহ ভালো থাকে। এত যে চেষ্টা করে আমার দেখবো না, হ্যাঁ করে হলে আমার চক্ষু যাই দেয় যে দুইটা মিলে ঘুষ ঘুষ করে, সন্দেহ হয় কি যেন একটা ব্যাপার আছে, তো আমি তো দম দেই যে আসলে কেরাবারা লাগিয়ে গেছে, আসলে এই ঘটনা ওই যে। সুতরাং সাবধান, কয়দিন দুনিয়া। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুমিন বান্দাকে ইবলিস শয়তান তিন জায়গায় ধোঁকা দিবে। এক নাম্বার ঈমান আনার সময়, মুসলমান হওয়ার সময়, দুই নাম্বার হিজরতের সময়, নেক আমলের দিকে রওনা হওয়ার সময়, তিন নাম্বার ইসলাম প্রতিষ্ঠার জন্য ময়দানে হাজির হওয়ার সময়। মুমিন বান্দাকে তখন ইবলিস শয়তান বলবে, আরে দলের নেতার পিছনে দৌড়া, তোরে তুই মুসা টাকা দেবে, বিড়ি খাওয়ার টাকা দেবে, গাঁজা খাওয়ার টাকা দেবে, তোরে পথ মিশন দেবে, ইসলামের পক্ষে দাঁড়াইলে জীবনে পথ পাবি না, ওইটাই পারবি না, এত কিছু দৌড়িয়ে তোর লাভ আছে? কথা পান না, কথা কয় ঠিক কিনা? এটা দুনিয়ার মুসলমান, শয়তান কানে কানে তখন পরামর্শ দিয়ে দিবে, দরকার নাই, ইসলামী দলের দিকে আগে লাভ নাই, সেই জায়গায় গিয়ে তুই পথ পাইবা না, আমাকে মাইর খাইবা, আমাকে জীবন ঘুরাইবা, জিহাদের ময়দানে গিয়ে তোমার লাভ নাই, এই জিহাদের ময়দানে গেলে তুমি অকালে মৃত্যুবরণ করবা, তোমার স্ত্রী বিধবা হয়ে যাবে, সন্তান এতিম হয়ে যাবে, মা বাবা সন্তান হারা হবে, সব ধন সম্পদ সব তোমার পরে থাকবে, সব আত্মীয় স্বজন ভাগ বিটার হবে, তারপরে মারামারি কাটাকাটি করবে। দরকার নাই জিহাদের ময়দানে যাওয়ার, দরকার নাই ইসলাম প্রতিষ্ঠা করার, তুমি লেলিন নাও, শুধু কালমাত্রের আদর্শের উপরেই থাকো, তোমার জন্যই এইটা পেট পূজা। কি পূজা? কি পূজা? পেট পূজা। আসেন কা সত্য কইলাম না মিথ্যা কইলাম? দেখেন না এমন তারা পেটের মধ্যে ভরছে, বেড়া ভেঙে ফলাইছে। কি ভেঙে ফলাইছে? বেড়া ভেঙে ফলাইছে। একটাও আছে দুর্নীতি? কেউ নাই।
সুতরাং হে দুনিয়ার মুসলমান, এমন পিছনে যাওয়া যাবে না যে দুনিয়াতে লাঞ্ছিত আখিরাতেও লাঞ্ছিত হওয়া লাগে। ইসলামের পিছনে দৌড়াও, বাঁচলে গাজী, মরলে শহীদ। মরলে কি? শহীদ। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে দুনিয়ার মুসলমান, বান্দা যখন জিহাদের ময়দানে হাজির হয়ে যায়, তখন আমি আল্লাহর জন্য তাকে জান্নাতে ঢুকানো ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। সুতরাং তোমার বিবেকের কাছে প্রশ্ন, তুমি কি নবীর আদর্শ বাস্তবায়ন করবা, নাকি শেখ মুজিবের আদর্শ বাস্তবায়ন করবা, নাকি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করবা, এরশাদ সাদাত চাচার আদর্শ বাস্তবায়ন করবা, নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাংলার জমিনে বাস্তবায়ন করবা? তোমার বিবেকের কাছে প্রশ্ন, কার পিছনে হাঁটবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ তার ইমামের পেছনে দাঁড়াবে। কার পিছনে? কথা বলে না, কার পিছনে? ইমামের পিছনে, তার দলের নেতার পিছনে দাঁড়াবে। এ দুনিয়ার মানুষ, তখন তুমি একটু চিন্তা ভাবনা করিয়া দেখো, তুমি কি শেখ হাসিনার পিছনে দাঁড়াইবা, জিয়াউর রহমানের পিছনে দাঁড়াইবা, মুজিবুরের পিছনে দাঁড়াইবা, এরশাদের পিছনে দাঁড়াইবা, নাকি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে